এতদিন পরে ভোট পাইছি এবার। আগে তো আমাদের বাংলা সিনেমার নায়ক ছিল, বুঝছেন, আগে পারতে বাংলা সিনেমার নায়ক ছিল, হিরো আলম ছিল। আল্লাহ জানে এরপরে কি হয়। এই আনন্দ আনন্দে আরে অনেক বছর পরে দিই নাই দেওয়া যায় না। ভোটই তো কোনো দেওয়া হয় না। ভোট তো আমরা দিতে পারি না কোনো সময়। এবার তো ভোট দিতে পারতেছি। একটু পরে যে লোক ঢুকে গেছে ভোট দিতে। কোনো অভিযোগ রয়েছে কিনা? না না এখন পর্যন্ত কি মনে করছেন? এখন পর্যন্ত আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো, সে আশায় আমরা দাঁড়ায় আছি লাইনে। এবার হবে 100% ভোট হবে, কোনো আশঙ্কা নাই। ইনশাল্লাহ এবার ভোট হবে 100%, হতেই হবে ইনশাল্লাহ। সব মানুষ একমুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিজয় হব, বুঝছেন। এবং জনগণ বুঝাই দেবে আজকে যে 17 বছর কি হয়েছে। অবশ্যই জাতি কি চাচ্ছে এখন। হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ ঈদের মতন লাগতেছে। 17 বছর পর ভোট দিতে আসতেছি আমরা, সাধারণ নাগরিক সবাই ভোট দিতে পারছে। শেখ হাসিনা স্বৈরাচার পলাইছে, তার আমলে আমরা ভোট দিতে পারি নাই। সে রাতে ভোট দিয়ে দিছে, দিনে বলছে যে ভোট হয়ে গেছে, আমরা ভোট দিতে পারি না। আমরা 17 বছর ভোট দিতে পারতাছি, খুবই আনন্দিত। আমরা তারেক রহমানকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই। আমরা খুব আনন্দিত, ধানের শীষে ভোট দেব, এটা আমাদের গর্ব। 16 বছর 17 বছর আগে দিছি, এটা আগে দিতে পারি দিই। ঈদের উৎসব, আমরা 15 বছর পরে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এর আগে ভোট দিতে পারি নাই, কেন্দ্রে আসি দেখছি ভোট হয়ে গেছে। আজকে সেই জন্যই সঠিকভাবে আজকে ভোট আমরা প্রয়োগ করতেছি। আমরা ধানের শীষের পক্ষে ইনশাল্লাহ ভোট দিচ্ছি এবং ধানের শীষ ইনশাল্লাহ জয় হবে, আলহামদুলিল্লাহ।